শহর যখন ব্যস্ততায় ডুবে থাকে তখন কৈলাসরে এক কোণে দাঁড়িয়ে থাকে এক শান্ত পবিত্র আশ্রয় তিরুপতি মন্দির। লোকমুখে কথিত আছে কোনো এক ব্যক্তি স্বপ্ন দেখে নাকি এই মন্দিরটা স্থাপন করেছেন। এটা কি আদৌ সত্য? এছাড়াও এখানকার স্থানীয় লোকেরা কি বলে এ বিষয়ে, চলো শুরু করি এক নতুন ইতিহাসের সন্ধান। অনেকদিন থেকেই যাবো ভাবছিলাম, বাট তেমন একটা সময় হয়ে ওঠে। ফাইনালি আজকে দাদার সাথে প্ল্যান করে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন কৈলাসহর তিরুপতি মন্দির। যেতে যেতে যেদিকেই দুচোখ যাচ্ছিল সেদিকেই শুধু চা পাতা বাগান। ফাইনালি গাইস, এত সময় ট্রাভেল করার পর তো গাইস এটা হচ্ছে মন্দিরের ভেতরের সামনের দিক। তো হ্যালো গাইস, এখন আমি মন্দিরের ভেতরে আছি আর এখানে ভিডিও করা এলাও না। তো আমি কিছু লোকে ভিডিও করার ট্রাই করছি, ঠিক আছে। আর গাইস এটা হচ্ছে মন্দিরের পেছন, ঠিক আছে। আর গাইস সেটা হচ্ছে মন্দিরের পিছন দিকে একটা মানে নদী আছে, তো আমি সেই নদী দিকেই যাচ্ছি। সেখানে নাকি একটা সুন্দর দৃশ্য পাওয়া যায়, তো আমি সেটাই দেখতে যাচ্ছি। গাইস এখন আমি যাচ্ছি, এখানে যারা লোকাল আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে এই মন্দিরের আসল রহস্যটা কী, মানে কে প্রতিষ্ঠা করেছিল, আদৌ কে স্বপ্ন পেয়ে এসব আর জানার চেষ্টা করবো। তো চলো। আচ্ছা দাদু, আমরা মানে লোকমুখে শুনছি যেটা যে কেউ স্বপ্ন দেখছে, যে স্বপ্ন দেখার পরে মন্দিরটা এরকম বানানো, সেটা কিন্তু সত্যি নেই? না না, সত্যি না। তো এটা কিরকম? আমাদের এখানে একজন উত্তর ত্রিপুরার ডিএম ছিলেন। হ্যাঁ। উনি আমাদের প্রথম প্রস্তাব করেন যে এইভাবে যদি একটা নিঃশর্ত জায়গাটা কিছু দান করে তাইলে আমরা সংস্থান থাকি এখানে একটা মন্দির করার ইচ্ছা। ইচ্ছা মানে ডিএমএ মানে প্রস্তাব প্রথম পেশ করছেন? প্রস্তাব করছে, এটা আমাদের এখানে একজন প্রধান আছেন, কৃষ্ণকুমার সিনহা নাম। প্রধানের কাছে এই প্রস্তাবটা ডিএম করছে। করার পরে প্রধানে ডিএমরে নিয়ে আসছে। তো প্রথম অবস্থায় তারারই কেন তারার বাড়ি আপনার ধরে নিন 1 কিলোমিটার দক্ষিণে। এই বাড়ির দিকে চাইছিল খুব সাইডে ও মন্দিরটা নাকি কিছুটা জায়গা হেরও আছে, আর বরন্তু আপনার আরও পাশের কয়েকজনকে নিয়া সবাই মিলেমিশে তাইন কইছে, ডিএম কইছে যে মিনিমাম 15 খানি 15 জমি তারা একর হিসাবে কইছে যে 6 একরে 15 খানি, 1 একরে 2.5 খানি। আচ্ছা যাই হোক, তখন কইছে মিনিমাম, এর উপরন্তু আর বাড়তি হইলে তো আরও সুন্দর, না হলেও মিনিমাম 6 একর জায়গা আমাদের প্রয়োজন। প্রথম এই স্থাপন করা যায় 6 একর জায়গা দান করলে এইভাবে যদি লোক থাকে তাইলে আমরা এটা করতে প্রস্তুত। আমরা একটু অভিরুচি। এই ডিএমের কথা শুনিয়া এই প্রধানবাবু এইখানে নিচে টানিখানে প্রথম নিয়া এই জায়গাটা দেখাইছে। এরার আশপাশের এরার সঙ্গে প্রস্তাব করতে, করার পরে অনেকে মানিয়ে নিছে, কি একজন লোকে মানছে না, মানে হের জায়গাটা মানছে না। যে বলতে এ চাইতেছে এমএর পাস লোকটা, এ চাইতেছে যে ডিমু জায়গা, তাইলে আমি যদি কেন কাটা আমার একটা স্কুপ দিতে দিব। মানে কি স্কুপ মানে একটা পদবিতে তারে রাখার লাগে আর সারে না করছে, তারা কইছে না এইসব বলি হইতো না। আচ্ছা তখন আমরা কানে
নিয়ে আইয়া আমরা এখানে দেখাইছি। দেখানোর পরে তো আকৃষ্ট হয়েছি। আকৃষ্ট হয়েছে। তাই না আকৃষ্ট হইয়া বলছে যে তাইলে আপনারা কতজনে দিবেন দেখা কতটুকু আইয়া ফার্স্টে রেজিস্ট্রি করতে দিব। তো আমরা আটজনে মিলিয়া গিয়া প্রথম অবস্থায় দিছি, প্রথম না একবারে দেওয়া হয়েছে। আর এখানে 18খানি জায়গা। আচ্ছা, মন্দিরটা নদীর পাড়ে কেন, মানে এরকম ডিসিশন আপনারা কেন নিয়েছেন? মানে মন্দিরে না এই জায়গাটা তারা দেখানো হয়েছে ডিএম সহ প্রধান বা আমরা এরিয়ার এটারে সহকারে আইয়া প্রথম অবস্থায় তাই দেখছে। আমার একটা কোয়েকশন, এখানে দেখেছি যে অনেক দেবদেবীর মূর্তি আছে, তো এটা কার আইডিয়া ছিল? মানে অনেক দেবদেবীর যে মূর্তি, এগুলা কার আইডিয়া ছিল? মানে একজনে না সবাই মিলে ডিসাইড করেছো? এটা হেরার ডিসিশন। হেরা এখানে মন্দির সংস্থা যে আছে তামিলনাড়ুর, এরার থেকে তখন তারা নকশা পাঠাইছে। নকশা? এই নকশা মূলে ভর্তি মানে নকশা মূলে বলতে একটু দাঁড়ায়, নকশা মূলে বলতে তারা এই নকশা মূলে কড্ডা লোকও নিয়োগ করছে, তারাই জানে এরাই করব, হেরার ডিসিশন হেরার মতে হেরা করছে, বুঝলেন নি? এটা তারা ডিসিশন। এরপরে তো কন্যা ফ্লাইটে, এরপরে হেলিকপ্টারে এক পরে এক আইছে, এখান থেকে আইয়া খালি জায়গাটা স্ন্যাপ নিছে, বুঝলেন নি? স্ন্যাপ নিয়া আমরা এসে লাস্টে কইছে যে ম্যানেজিং কমিটির ম্যানেজার যে আছে এখানে তিরুপতির, তাই কইছে যে আপনাদের জায়গাটা আমাদের খুব সুন্দর লাগছে, আমরা এখানে রকম। ও ফার্স্টে তো শিলান্যাস করছে। আর এই মন্দিরটা কত সালে প্রথম কাজ শুরু হয়েছে? 2013-তে। 2013-তে প্রথম কাজ শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। আর এখন তো এটা সরকারের আন্ডারে আছে মন্দির, মানে আপনারা সংস্থা। আমাদের মন্দির যখন উদ্বোধন হয় এর সময় আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ তাই নয় যে, বা এই উদ্বোধন অনুষ্ঠানে মণিপুরের রাজ্যপাল। আমার আরেকটা কোয়েশ্চন, এই স্থানটা ত্রিপুরার অন্য স্থানের মধ্যে যেমন মাতাবাড়ি এসবের মধ্যেও এই স্থানটা প্রসিদ্ধ, এ বিষয়ে আপনার কি মতামত? মানে এ বিষয়ে আপনি কি বলতে চান? এটা তো আমার কাছে তাই মনে হয়। তাছাড়াও এই মন্দিরটাও হয় আপনার গ্রামের এবং আশেপাশের যে আপনাদের মানে যারা লোকাল ব্যবসায়ী আছে, তাদের আপনার মনে হয় যে কী কী দিক দিয়ে লাভ হয়েছে বা তাদের কী কী মানে সুযোগ সুবিধা হয়েছে, এ বিষয়ে আপনি কি বলতে চান? সুযোগ সুবিধা হচ্ছে প্রথম অবস্থায় তো জায়গার ভ্যালুয়েশনটা বাড়ছে। আর তো সুবিধা ধরেন আশপাশেও এই নিয়ে এটা নিয়ে এখানে একটু বইতেছে, বয়ার পরে এটাই বিক্রি হইতেছে, মানে আপনাদের একটু এতে লাভবান হইতেছে। ও ভবিষ্যতে হয়তো আরও ভালো হইব। ধন্যবাদ দাদু সম্পূর্ণ ডিটেলসটা বোঝার জন্য। তো আমরা এতদিনই লোকেরা বলেছে যে কে যেন স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে এটা বানিয়ে দিয়েছে, মানে এটা একটা খুশি। যে এই জন্য থ্যাংক ইউ দাদু।